কুমিল্লায় বায়োস্টে অনুষ্ঠিত হলো ইন্টার মডেল ইউনাইটেড নেশন 2026। আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠা এবং কার্যকর নেতৃত্ব গড়ে তোলার চেতনাকে ধারণ করে তৃতীয়বারের মতো কুমিল্লাতে ইন্টার মডেল ইউনাইটেড নেশনস 2026 আয়োজন করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বায়োস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কূটনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত রোববার সকাল 10:30টায় ডেলিগেট রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হয়ে ইভেন্টটি সোমবার বিকেল 5টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স অব টেকনোলজির ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়োস্টের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি। শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানসম্মত লিডারশিপ হিসেবে গড়ে তোলা, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য, অর্থনীতি, আইন ও শান্তি বজায় রাখতে কিভাবে ভূমিকা রাখতে পারে, কিভাবে নিজেকে আন্তর্জাতিক মানদণ্ডে একজন দক্ষ হিসেবে দাঁড় করাতে পারে, এসব বিষয়ে সামগ্রিক দিক নির্দেশনা দেওয়া হয়। আমাদের ইউনিভার্সিটিতে যত ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমাদের এখানে প্রতিযোগী এসেছে, পার্টিসিপেন্ট এসেছে, যা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হচ্ছে তারা নিজেদেরকে স্কিলফুল করে তোলে এবং হচ্ছে কি যার মাধ্যমে যারা হচ্ছে গবেষণা করতে চায় তারা হচ্ছে গবেষণার দিক, যেমন হচ্ছে মানবাধিকার, আন্তর্জাতিক আইন, তারপর হচ্ছে আপনার কূটনৈতিক সম্পর্কগুলা কিভাবে হবে এবং আন্তর্জাতিক সম্পর্কগুলা কিভাবে হচ্ছে ডিল করতে হয়, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। ডেলিগেটদের লিডারশিপ বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, ইউএন রিফিউজ এজেন্সি, ইউএন সিকিউরিটি কাউন্সিল ও ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল নামে 5টি গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয়বারের মতো ইন্টার মডেল ইউনাইটেড নেশনে উপস্থিত হতে পেরে ডেলিগেটরা খুবই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এই 2 দিনের সেশনে আমরা চেষ্টা করেছি কিভাবে আমরা আইনগত সমাধান বের করে এই বিরোধটা নিরসন করতে পারি এবং নিজেদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আছে, প্রবলেম সলভিং যেই স্কিলটা আছে সেটা আমরা ডেভেলপ করতে পারি। এবং আমাদের যে গ্লোবাল কনফ্লিক্ট চলছে, যেমন ইরানের সাথে যে কনফ্লিক্ট চলছে, এগুলোতে আমরা বিভিন্ন স্যাংশনস দিচ্ছি এবং সেই স্যাংশনস গুলো যেন পুয়ার সিভিলিয়ানদের যেন কোনো ক্ষতি না হয় এবং যেন সেই স্যাংশন গুলা আমরা করাপ্টেড গভর্নমেন্টের উপর দিতে পারি, সেজন্য আমাদের স্যাংশন গুলো আমরা রেসপন্সিবল এবং টার্গেটেড করে দিচ্ছি। পুরো আয়োজন জুড়ে অংশগ্রহণকারীদের উদ্দীপনা, সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতার পরিচয় অনুষ্ঠানটিকে করেছে আরো প্রাণবন্ত ও সফল।